কেমন আছেন সবাই? আচ্ছা, ফেসবুক বা ইউটিউব খুললেই এখন একটা গান সারাক্ষণ কানে বাজছে না? ওই যে বেলতুলি সুলেমন ল্যাংটা, আমাদের বাবলি সরকার দিদি গানটা গেয়ে তো একদম ফাটিয়ে দিয়েছেন। কিন্তু এই গানটা শুনে আপনাদের মনে কি একবার প্রশ্ন জাগেনি যে এই সুলেমন ল্যাংটা আসলে কে, কেন লোকে তাকে নিয়ে এত মাতামাতি করছে? আজকের এই ভিডিওতে একদম সহজ করে সব জানাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই যে সবাই আমরা সুলেমন ল্যাংটা গানটা শুনছি, এই সুলেমন ল্যাংটা আসল কে? অনেকেই মনে করেন এটা হয়তো কোনো কাল্পনিক নাম, কিন্তু একদমই না। সুলেমান ল্যাংটা ছিলেন একজন মস্ত বড় সাধক বা সুফি। তার আসল বাড়ি বাংলাদেশের চাঁদপুরের বেলতুলি গ্রামে। আজ থেকে প্রায় 200 বছর আগে তিনি জন্মেছিলেন। ছোটবেলায় মা বাবাকে তিনি হারিয়ে বড় একা হয়ে গিয়েছিলেন। সংসারের মায়া কাটিয়ে তিনি আল্লাহর প্রেমে পাগল হয়ে ঘোরেন। গড আল্লাহ ভগবান। তিনি এতটাই সহজ সরল ছিলেন যে দুনিয়ার সাজ পোশাকের কোনো তোয়াক্কা করতেন না। শুধু একটা গামছা পরে থাকতেন বলে গ্রামের মানুষ ভালোবেসে তাকে ল্যাংটা বাবা ডাকত। তিনি বলতেন, মন পরিষ্কার থাকলে বাইরের পোশাকে কোনো যায় আসে না। কি সুন্দর কথা, তাই না? আসি এখন ভাইরাল গানের কথায়। বাবলি সরকার যখন এই বন্দনা গানটা গাইলেন, ওনার গলার জোর আর এনার্জি দেখে মানুষ পাগল হয়ে গেল। আসলে বেলতুলির মেলায় এই গানটা অনেক আগে থেকেই প্রচলিত, কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে বাবলি দিদি এই গানটাকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। গানটা শুনলে কেমন একটা গায়ের লোম খাড়া হয়ে যায়, তাই না? তবে বন্ধুরা, একটা কথা না বললেই নয়। আমরা গান শুনছি, নাচছি, সব ঠিক আছে, কিন্তু মনে রাখবেন সুলেমন ল্যাংটা ছিলেন একজন ত্যাগী মানুষ। তিনি মানুষের সেবা করতে শিখিয়েছেন। আজকাল দেখা যায় এই মেলা বা গান নিয়ে অনেক সময় উল্টোপাল্টা কাণ্ড কারখানা হয়, সেটা কিন্তু মোটেও ঠিক না। আমরা শিল্পীকে সম্মান দেব, আবার এই মহান সাধকের ইতিহাসটাকেও শ্রদ্ধা করব। হুজুগে না মেতে আসল মানুষ চেনাটাই আমাদের কাজ। তো বন্ধুরা, কেমন লাগলো এই তথ্যগুলো? আপনাদের এলাকায় এই গানটা কেমন বাজছে সেটা কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।